বাসার ডাস্টবিনে লাগাবেন। আপনাদের বাসায় ডাস্টবিনে লাগাবেন। বাসার ডাস্টবিনে লাগাবেন। শিওর আপনাদের বাসায় ডাস্টবিনে লাগাবেন এগুলো। বাসার ডাস্টবিনে লাগাবেন। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি এখন ফেসবুকে ভাইরাল ইস্যু। সবাই যেন শখ করেই বইমেলায় ছুড়ে যাচ্ছে ময়লা কিংবা টিস্যু বা আবর্জনা ডাস্টবিনে ফেলানোর জন্য এবং ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য। শুধু তাই নয়, এখন একদল লোক বইমেলায় ঘুরে ঘুরে সবার কাছে লিফলেট দিয়ে বেড়াচ্ছে যে বাসার ডাস্টবিনেও যেন আপনারা এই ছবিটি বা এই লিফলেটটি লাগান। এখন বর্তমানে ফেসবুকে এমন একটি ভিডিও চলতেছে, সেখানে দেখা গেছে কয়েকজন মিলে ভিজিটর যারা আসতেছে তাদের লিফলেট বিতরণ করছে এবং মেলায় যারা পুলিশ মোতায়েন রয়েছেন তাদের কাছেও লিফলেট বিতরণ করতেছে। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মিলিত ডাস্টবিনে ময়লা ফেললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও অনেকেই উৎসুক জনতা এসে ডাস্টবিনে ময়লা ফেলে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। রোববার 2 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টায় উপদেষ্টা নিজের ফেসবুক পেজে ডাস্টবিনের ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখেন, নগরবাসী যেখানে সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন। অমর একুশে বইমেলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ছবি সম্বলিত সেই ডাস্টবিনে ময়লা ফেলার এরকম কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, শনিবার বাংলা একাডেমিতে 21শে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করেছে। তাতে তারা লিখেছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা 2025। বইমেলা এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনা মুক্ত রাখুন।